কুড়িগ্রামে কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরাই এবার মাঠে ভিন্ন ভূমিকায়। আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় কুড়িগ্রামের শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুড়িগ্রাম শহর ও জেলার বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি চলে। সিএনআইকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকব। আমরা যে শিক্ষার্থীরা এই আন্দোলনটা করেছিলাম এবং আমরা সেই শিক্ষার্থীরা চাচ্ছি দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দায়িত্বটা নেওয়ার জন্য, এবং সেই দায়িত্ববোধ থেকেই আজকে আমরা উলিপুর উপজেলার সকল ইউনিয়নের শিক্ষার্থীরা এখানে এসেছি এই কাজটুকু করার জন্য। তো আমরা কয়েকটি স্পট ঠিক করেছি এখানে কোন কোন লোকেশনটা আমরা পরিষ্কার করব, সেই অনুযায়ী কয়েকটি টিম ভাগ হয়ে সেখানে যাচ্ছি। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলছেন যে সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রমের শিক্ষার্থীদের অনেকগুলো টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। 5 জন লিডারের আন্ডারে 5টা টিম আমরা উলিপুরে ভাগ করে দিয়েছি এবং তারা তাদের কাজ, তাদের সমস্ত প্রোগ্রাম মেনটেন প্ল্যানিং অনুযায়ী তারা কাজ কমপ্লিট করছে। এবং আমরা ভবিষ্যতেও আমরা স্টুডেন্টের পক্ষ থেকে যতটুকু কাজ করতে হয়, এবং স্টুডেন্ট সাধারণ নাগরিক, আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান দেশ কিন্তু স্টুডেন্টদের হাতে, এবং অর্থাৎ স্টুডেন্টরা যারা যা বলবে মোটামুটি দেশ সেভাবেই চলবে। তো আমরা স্টুডেন্টের পক্ষ থেকে ভবিষ্যতেও যা করতে হয় এবং স্টুডেন্ট এবং সকল নাগরিকদের পক্ষ থেকে যা যা করতে হয় আমরা তা করার জন্য আমরা সংগঠিত। শিক্ষার্থীদের এরকম কাজকে সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা ভূয়সী প্রশংসা করছেন।